ঘোষণা করা হলো, তোমরা শুনলে। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো, যারা স্কুল ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো, তারা প্রত্যেকেই খুব ভালো করেছো, ভালো পার্সেন্টেজ পেয়েছো। একটা খুব ভালো খবর এবং খুব খারাপ খবর একসাথে, যে আমাদের মেয়েরা কিন্তু খুব ভালো পারফর্ম করছে। প্রতিটা ক্লাসে মেয়েরাই স্ট্যান্ড করেছে, কিন্তু একই সাথে এটা কিন্তু খারাপ খবরও। এটা তোমরা যে হাসছো ছেলেরা, এটা তোমাদের জন্য খুব ভালো একটা খবর নয়। আমি আজকে এই প্রেয়ার লাইনে এই বার্তা স্টুডেন্টদের সাথে সাথে আমি গ্রামবাসী, বাবা মা, এলাকাবাসী প্রত্যেকের কাছে পৌঁছাতে চেষ্টা করছি যে আপনারা আপনাদের ছেলেদের দিকে অ্যাটেনশন দিন, আপনাদের বাড়ির ছেলেটির দিকে অ্যাটেনশন দিন। তারা কিন্তু পড়াশোনায় দিন দিন পিছিয়ে পড়ছে। এটার কারণ আমরা ফাইন্ড আউট করেছি এবং আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এবং আগামীতে আমি পেরেন্টস মিটিং দেব। ক্লাস 8-এ উঠলেই আপনাদের ছেলেরা কিন্তু বাড়িতে থাকে না। আমাদের দুটো বড় প্রবলেম নিয়ে এখানে ছেলে মেয়েদের শিক্ষাদান করতে হচ্ছে। একটা হলো চাইল্ড লেবার, আরেকটা হচ্ছে বাল্য বিবাহ। চাইল্ড লেবার, আমাদের ছেলেরা ক্লাস 8 থেকে 50% ছেলে চাইল্ড লেবার। তারা ক্লাসরুমে থাকে না, তারা বাইরে থাকে। তারা শুধুমাত্র পরীক্ষার সময় এসে পরীক্ষা দেয়। তারা খেলাধুলা, পড়াশোনা প্রত্যেকটা জায়গায় তাদের কম্পিটিটিভ অ্যাটিটিউড আমরা দেখতে পাচ্ছি না। তারা নিজের থেকেই দূরে সরে যাচ্ছে। একটা সুষ্ঠু সমাজের ভারসাম্যের জন্য বোধ ছেলে এবং মেয়ে দুজনকেই একসাথে এগিয়ে যেতে হবে। আমাদের মেয়েরা পড়াশোনায় অগ্রগতি করছে, এটা আমাদের জন্য সুখবর। তারা এটা ধরে রাখবে এবং আমাদের ছেলেরা যাতে আগামীতে পড়াশোনায় আগ্রহী হয়, এই আবেদন ছেলে মেয়েদের কাছে থাকলো, এলাকাবাসীর কাছে থাকলো, প্রতিটি অভিভাবকের কাছে থাকলো। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বাড়িতে একটু সময় দিন। চাইল্ড লেবার আপনারা যদি আটকাতে না চান, আমরা কিন্তু এখান থেকে কিছু করতে পারবো না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে 18 বছর বয়সের আগে আপনার মেয়েটির যেমন বিয়ে দেবেন না, আপনার ছেলেটিকে চাইল্ড লেবার বানাবেন না, বাইরে কাজ করতে পাঠাবেন না। আর বেশি কিছু বলার নেই, আজকে এখানেই শেষ করছি। ছেলে মেয়েরা তোমরা ক্লাসরুমে গিয়ে সুষ্ঠুভাবে বসো, আমরা এক্ষুনি মার্কশিট ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করি।